নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে একজন বিশিষ্ট বাচিক শিল্পী শর্মিষ্ঠা দত্তকে পেয়েছি। তাহলে চলুন ওনার সাথে চট করে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। সুস্বাগত, নমস্কার। একদম। আপনাকে যখন পেয়েছি তখন কবিতা তো শুনবই। শুরুতে কি শোনাবেন বলুন। শুরুতে আমি কবি সুবোধ সরকার রচিত একটি কলেজের এক ছাত্রী কবিতাটি পাঠ করে শোনাতে চাই। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করুন তাহলে। আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্যে। কলেজে সেকেন্ড ইয়ারে উঠেই আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয়। ঈশান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত একটা বিরাট আয়না, তাতে খাদ্য এবং খাদকের মুখ, কিন্তু দুজনার একজনও জানে না কে খাবে আর কে খেতে দেবে। কলেজে ঢুকতেই একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠে। দুটো স্বপ্নের চোখ, এলোমেলো চুল, হাতে পেঙ্গুইন পেপার ব্যাগ, ঠোঁটে সারাক্ষণ ওয়ার্কম্যান, খরুসোয়া, আইজেনস্টাইন। কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটি ফিল্ম ফেস্টিভ্যাল পৌঁছতেই বুঝতে পারলাম আমি একটা আধ খাওয়া আপেল। আর চমৎকার সেই ছেলেটি আমার 1 বছরের প্রেমিক, আরেকটি আধ খাওয়া আপেলের সঙ্গে বকখালিতে ধরা পড়ল। থানা, পুলিশ, লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে একটি বৃষ্টির দুপুরে আমাকে বলল, হাই বেবি, আই রিয়েলি লাভ ইউ, চল এবার আমরা 3 জন মিলে চাঁদিপুর যাব। চর কষাতে পারিনি সেদিন, ঘর বন্ধ করে কেঁদেছিলাম। চোখের জলে আপনার গীতবিতানের 37 নম্বর পৃষ্ঠা ভিজে গেল। ভিজে গিয়েছিল সেই গানটা, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। এরপর আমার জিন্সের জ্যাকেট, টাইটান ঘড়ি, আমার ইকোনমিক্স অনার্স, সমস্ত কিছুকেই আকাশ মনে হয়েছিল। আপনাকে আর আপনার আকাশকে এত ভালো লাগেনি এর আগে। রাত জেগে এরপর গীতবিতান পড়েছি। এত আকাশ আপনার গানে, কি করেছেন আকাশ নিয়ে? তবে কি সত্যিই আমার মুক্তি এই আকাশে? ঠিক এমন সময় আমার বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল। বাবা বললেন, মূর্খ, তুই ছেলে না হয়ে মেয়ে হয়ে আমার এত ভয় ছিল না, এত গীতবিতান পড়ার কি আছে, রাবিশ। সেদিনই বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছিলাম, পারিনি। সেদিনই ঘুমের বড়ি খাবো ভেবেছিলাম, পারিনি। তার বদলে বাবার মুখের উপর দাঁড়িয়ে বললাম, তুমি আমার বাবা নও, তুমি আমার বাবা নও, অন্য একজন কোথাও আছেন, তিনি আমার বাবা। উপরতলায় রাজনীতি করা বাবার অহং সাংঘাতিক। ঠাস করে আমাকে একটি চর মেরে বললেন, তোমার যা লাগবে টাকা পয়সা সব পাবে, আজ থেকে তুমি আর আমাকে পাবে না, মনে রেখো। সামনে ফাইনাল, কি হবে জানি না, কিন্তু ভালো আমাকে করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে। চোখের জলে ভিজে গেছে পৃষ্ঠাগুলো, 37, 58, 212, 355। পৃষ্ঠাগুলো যেন আমার ভেজা চোখের মতো। আমি হাত দিই ভেজা পাতায়, আর কে যেন হাত রাখে আমার পিঠে। কবে কবে সেই হাত আমাকে বুকে জড়িয়ে ধরবে? হ্যাঁ,
আপনি আপনি সেই গীতবিতানের লেখক। আমার মতো অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন, হেমন্ত দিয়েছেন, শ্রাবণ দিয়েছেন, কিন্তু আপনি দিয়েছেন যেমন নিয়েছেনও তেমনি। তবে না, আরো আরো আপনি যত নেবেন আমি তত ভালো থাকব। আমাকে নিংড়ে নিন। আমাকে আমার বাবা বুঝেননি। আপনার আকাশটাই আমার আকাশ। আচ্ছা, আপনি আমায় কখনো ভুল বুঝবেন না তো? আহা, দারুণ, অসাধারণ উপস্থাপনা। অনেক ধন্যবাদ। আমি তো বিভোর হয়ে শুনছিলাম, মানে যেমন কবিতার কথা, তেমন উপস্থাপনা, তেমন আবেগ, সত্যি মিলেমিশে যেন একাকার হয়ে গেল। অসাধারণ, অসাধারণ। আচ্ছা, আমরা দ্বিতীয় নিবেদনে যাই। এরপরে কি শোনাচ্ছেন? এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতাটি আবৃত্তি করে শোনাতে চাই। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করুন এবার। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যত কাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হাই ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। নমস্কার। বাহ বাহ, দারুণ, অসাধারণ উপস্থাপনা। মানে যেমন প্রথমটা ঠিক তেমনি দ্বিতীয়টা। আচ্ছা, আমার একটু জানতে ইচ্ছা করছে হ্যাঁ, বলুন। যে এই রকম উপস্থাপনা করতে গেলে ঠিক কতটা পরিশ্রম করতে হয় বা কতটা সময় দিতে হয়? নিশ্চয়ই, মানে অ্যাকচুয়ালি কি হয়, মানে আমরা তো শিল্প ভাবনাটাকে সেইভাবে চোখে দেখি না। শিল্পটা আমার যেটা মনে হয় যে আমার কাছে আমার শিল্প আমার সন্তানের মতো। একদম। তাই সন্তানকে আমি যেভাবে পরিচর্যা করে সুন্দর করে বড় করি, আমার শিল্পটাকে আমি সেইভাবেই বড় করতে চাই এবং প্রত্যেক মুহূর্তে চর্চার মধ্যে দিয়ে, সাধনার মধ্যে দিয়ে আমি এটাকে এগিয়ে নিয়ে যাই। ঠিক তাই। তখনই বোধহয় উপস্থাপনাগুলো এরকম অনবদ্য একদম, হয়ে ওঠে। একদম। সত্যি, সত্যি দর্শক বন্ধু, আপনারাও আমার সাথে একমত হবেন। আজকে শর্মিষ্ঠা দিকে পেয়ে মানে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছে এবং সেই সঙ্গে এটাও জানতে পারলাম যে সত্যিকারের ভালো উপস্থাপনার জন্য ঠিক সেই রকমই পরিচর্যার প্রয়োজন, সেরকমই যত্নের প্রয়োজন, সেরকমই সাধনার প্রয়োজন। আজকে সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদের একটা পারফরমেন্স ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের সেই ভিডিও যদি ভালো লাগে আমাদের, তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের মঞ্চে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। আজকে তো বিদায় নিতেই হবে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।